সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মুশারফ, শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেড ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইয়েস নো অপশনের প্রয়োজনীয়তা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 40টি প্রতিষ্ঠান চয়েস দেওয়া যায়, তারপরে আর কোনো প্রতিষ্ঠান চয়েস দেওয়া যায় না। এরপরে ইয়েস অথবা নো দিতে হয়। আসলে ইয়েস এবং নো অপশনের প্রয়োজনীয়তা কি সে বিষয় নিয়ে আলোকপাত করব। সম্মানিত ভিউয়ার্স, ধরেন আপনি আপনার প্রতিষ্ঠানে আপনি আপনার শিক্ষক নিবন্ধনে বা 17তম শিক্ষক নিবন্ধনে আপনি সর্বোচ্চ নাম্বার অর্জন করেছেন, অর্থাৎ আপনার যে ট্রেডে বা যে সাবজেক্টে পাস করেছেন সেখানে মাত্র 10টি পদ খালি রয়েছে। এখন আপনি যেহেতু নাম্বার 1, সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে আবেদন করলে কিন্তু আপনি নাম্বার 1ই থাকবেন, অর্থাৎ আপনার প্রথম চয়েসটি আপনার জন্য বরাদ্দ থাকবে। সেক্ষেত্রে আপনি কি দিবেন? নো দিবেন, অর্থাৎ আমি আর করবো না। আপনি 10টি প্রতিষ্ঠান চয়েস করলেন, তারপরে বাদবাকি ক্ষেত্রে নো দিবেন, কারণ আপনি আর অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে ইচ্ছুক নয়। নো হলো তাদের জন্য, আর ইয়েস হলো কাদের জন্য? যেমন 40টি প্রতিষ্ঠানে আমি চয়েস দিয়েছি, আমার পদ সংখ্যা খালি আছে 2000, আমি 40টি আমার পছন্দ মাফিক দিছি, কিন্তু আমি বাংলাদেশে 40টির বাহিরেও যদি এনটিআরসি কর্তৃক মেধা তালিকায় আমি যদি টিকি, তাহলে চাকরি করব বাংলাদেশের যে কোনো প্রান্তে। তো সেক্ষেত্রে আমি ইয়েস দিব। অর্থাৎ ইয়েস দেওয়ার উপকারিতা এটাই যে এই 40টির বাহিরে যদি আমি কোনো মেধাক্রমে টিকি, তাহলে আমি যেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করার মন মানসিকতা আছে কিনা এটা জানার জন্য এনটিআরসি ইয়েস এবং নো অপশনটি দিয়েছে। আরেকটি বিষয়, অনেকে বলে যে আমি যদি ইয়েস অপশন দিই, দেওয়ার পরে এই 40টির বাহিরে অন্য কোনো প্রতিষ্ঠানে যদি সুপারিশপ্রাপ্ত হই, তাহলে যদি ওই প্রতিষ্ঠান যোগদান না করি, এই বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেবে? জি না। আপনি সুপারিশপ্রাপ্ত হওয়ার পরে যদি যোগদান না করেন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে, আপনার জন্য কোনো আইনানুগ ব্যবস্থা নেবে না। আপনি যদি আবারও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করে যোগদান না করেন, তাহলে আপনার বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন না। অর্থাৎ আপনি সুপারিশপ্রাপ্ত হওয়া আবেদন করা এটা আপনার নাগরিক অধিকার। এই ক্ষেত্রে এনটিআরসি আপনার বিরুদ্ধে হস্তক্ষেপ করতে পারবে না। তবে তথ্য গোপন করে যদি কেউ আবেদন করে, তবে তার বিরুদ্ধে সুপারিশমূলক ব্যবস্থা নিতে পারবে। যেমন অন্যের নিবন্ধন সনদ দিয়ে যদি আপনি আবেদন করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারবে এনটিআরসি, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ। তো এটি হলো ইয়েস এবং নো অপশন। আরেকটি বিষয় বলি, ধরেন কেউ 39টি দিয়েছে, 39টি দেওয়ার পরে তার এই 39টির মধ্যে তার চাকরি করার ইচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি সে ইয়েস অপশন দিব না নো অপশন দিব? তাহলে অবশ্যই তার নো অপশন প্রযোজ্য হবে। এবং 40টি দিয়েছে, দেওয়ার পরে 40টির বাইরে উনি চাকরি করবে না, তাহলে উনি কি দিবে? তাহলে উনি নো দিবে। এখন আরেকজনের বিষয় আমি বলে দিই যে আপনি 40টির বাইরে যদি আবেদন নাও করেন, মানে 40টির প্রতিষ্ঠানের বাইরে যদি চাকরি নাও করেন, তারপরও আমি আপনাদের বলবো আপনি ইয়েস দিবেন। হয়তো আপনার আর্থিক অবস্থা এখন ভালো, কিন্তু একটি সময় হয়তো 2-3 মাসের ভিতরে আপনার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হতে পারে, বা আপনার মন মানসিকতা মাইন্ড হতে পারে, বা আপনার বয়স শেষের দিকেও থাকতে পারে। এক্ষেত্রে ইয়েস দিয়ে রাখেন, আপনি অন্য একটি প্রতিষ্ঠানে যোগদান করলেন না, কোনো সমস্যা নাই। তাই সেক্ষেত্রে আমি নো দেওয়ার কথা কখনোই কাউকে বলি না। যে ব্যক্তি 40টি প্রতিষ্ঠানে আবেদন করবে, তাকে অবশ্যই তাকে ইয়েস দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। কারণ ইয়েস দেওয়ার পর মানেই যে এই নয় যে 40টার বাহিরে পেলে তাকে বাধ্যতামূলক যোগদান করতে হবে, এরকম নয়। আর যারা 40টার বাহিরে মানে কমে যাদের পদ খালি রয়েছে, বিভিন্ন ট্রেড ইনস্ট্রাক্টরদের পদ কিংবা কলেজ পর্যায়ে 40টার বাহিরে কিছু পদ খালি রয়েছে, 40টাও খালি নেই, সেই সকল পদে তাদের 25 বা 26 বা 30টা যায় আবেদন করুক। আবেদন করে তারপর ইয়েস আর নো তো তাদের বিষয়টি নয়। আর আবেদনের সময় অবশ্যই ফোন নাম্বার, পদের নাম সব কিছু খুবই সুন্দর করে 2-3 বার করে দেখেওই করবেন। একবার ভুলে কিন্তু সারা জীবন কান্না করতে হবে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। আপনার একটি ভুল একটি জীবন ধ্বংসের মূল কারণ হতে পারে। তো এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আমি যেভাবে বললাম এবং ইয়েস আর নো অপশনে মূলত এটাই প্রয়োজনীয়তা। তো সম্মানিত ভিউয়ার্স, যারা এই ভিডিওটি বুঝেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, এবং ইয়েস নোর প্রয়োজনীয়তা সম্বন্ধে আরো কিছু জানতে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমরা কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।